সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশিরভাগ দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার ঈদ উদযাপন করছে দেশগুলো। তবে ঈদের দিনেও গাজায় নেই যুদ্ধবিরতি। অব্যাহত হামলায় রবিবার উপত্যকাটিতে ২৬ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। এরই মধ্যে মিশর ও কাতারের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির চুক্তির শর্তে রাজি হয়েছে হামাস। এদিকে মিয়ানমারের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে ১৬০০ ছাড়িয়ে গেছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে কাজ ধীর গতিতে চলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের জীবিত উদ্ধারের আশা কমে আসছে বলে জানিয়েছে জরুরি সহায়তাকারীরা। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। যেমনটি শুরুতেই জানাচ্ছিলাম দর্শক, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আজ ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। ঈদ উল ফিতরের খবর নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল হক। ঈদ মোবারক আমিনুল। আপনার কাছে যেটি জানতে চাইবো যে সংযুক্ত আরব আমিরাতে প্রধান ঈদের জামাতটি কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আজকে সারা দিন ধরে ঈদ উল ফিতর উপলক্ষে কি কি আয়োজন থাকছে? ধন্যবাদ শাওন। সবাইকে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে গভীর গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতরের জামাত উদযাপিত হয়েছে। দেশটির রাজধানী আবুধাবি, বাণিজ্যিক নগরী দুবাই সহ মোট ৭টি প্রদেশে বুধ সকাল ৬টা২৮ থেকে ৬টা৩২ পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় ৫০,০০০ বিভিন্ন দেশের মানুষের উপস্থিতি ছিল। এছাড়া পর্যটন নগরী দুবাইয়ের ৫ শতাধিক মসজিদে ঈদের জামাত নানান দেশের মানুষের উপস্থিতি ড্র ছিল। ঈদ উপলক্ষে দেশটিতে ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নানান প্রদেশে গাড়ি পার্কিং ফ্রি ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ এমবেসি আবুধাবি ও বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের বাংলাদেশ হাউজে ঈদের মুসল্লিদের বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে এবং বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগামীকালকে একটি তারিখ নির্ধারণ করা হয়েছে, যেখানে সবাই উপস্থিত হবেন। আমিনুল, খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে ফিরবো আবারও আপনার কাছে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে ঈদ উল ফিতরের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনুল হক। সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশিরভাগ দেশেও ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে আজই। তবে এশিয়া এবং অস্ট্রেলিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই সেখানে ঈদ উল ফিতর উদযাপন হবে সোমবার। সহকর্মী মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর আমেজের মধ্য দিয়ে কুয়েতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। জুমা মসজিদ সহ প্রবাসী অধ্যুষিত অঞ্চলে খেলার মাঠ ও উন্মুক্ত স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদে সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলের 18টি মসজিদের বাংলা ঈদের খুতবা পাঠ করে বাংলাদেশি খতিবগণ। আল্লাহর রহমতে যাক, আমাদের ভাগ্য খারাপ এটাই, আমরা নিজের দেশে যাই ঈদ করতে পারতেছি না। একদিকে টিকিটের দাম বেশি, মনটা থাকে বাংলাদেশে এবং ফ্যামিলির কি অবস্থা আছে, কিভাবে ঈদ করে, তাদের জন্য আমরা সবসময় মনে ওইদিকে থাকি। প্রবাসী ঈদ কাটাটা খুবই দুঃখজনক বিষয়। তারপরে আমরা এখানে বাঙালি ভাইটাই সবাই আছি, মিলাজিলা ঈদ করি। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে স্থানীয় সময় ভোর ৫টা৪৫ সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে MHM স্কুল অ্যান্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। দেশ এবং প্রবাসী সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। দল মত নির্বিশেষে যে যেখান থেকে এসেছে, আসলে অনেক দিন পরে এই যে সবার জন্য বাংলাদেশ, সবার জন্য এই কমিউনিটিতে সবাই আমরা এক, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা ভাই বন্ধু। এদিকে যথাযোগ্য মর্যাদায় ইউরোপের দেশে স্পেনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে।
সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত স্পেনের বিভিন্ন শহরের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্পেনের ধর্মপ্রাণ মুসল্লিগণ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন। দেশটির বার্সেলোনা ও মাদ্রিদে সবচেয়ে বেশি বাংলাদেশি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশিরভাগ দেশে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। এই পর্যায়ে কুয়েতের ঈদ উল ফিতরের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেক রিপন। ঈদ মুবারক রিপন, কুয়েতে প্রবাসীদের ঈদ কেমন কাটছে জানাবেন এবং সারাদিন ধরে ঈদের কি কি আয়োজন থাকছে, আর সেই সঙ্গে ঈদের প্রধান জামাতটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? আপনাকে আপনার মাধ্যমে দেশ এবং প্রবাসীদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। এখানে কুয়েতে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েতের গ্রান্ড মসজিদে, যেখানে 10,000 পুরুষ এবং 1,000 মহিলা একসঙ্গে ঈদের জামাত আদায় করেছেন। এটা ছাড়াও কুয়েতের উন্মুক্ত স্থানগুলোতে, খোলা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত শেষে অনেক প্রবাসী আছেন যাদের ছুটি নেই, তারা নিজ নিজ কর্মস্থলে জামাত শেষে ফিরে গেছেন। আবার যাদের সরকারি, যারা গভর্নমেন্টের জব চাকরি করেন, তারা পরিবারের সাথে মোবাইলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতেছেন। তবে আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুয়েত ঢাকা রুটে বিমানের ফ্লাইট শিডিউল মে, জুন এবং জুলাই 12 তারিখ পর্যন্ত না থাকার কারণে অন্যান্য এয়ারলাইন্স গুলো দাম বৃদ্ধি, তার ফলে অনেক প্রবাসী ইচ্ছা এবং আগ্রহ থাকা সত্ত্বেও দাম বৃদ্ধির কারণে দেশে যেতে পারেন নাই। আবার আমরা দেখেছি অনেক প্রবাসী তারা টিকিট করার পরেও এটা রিফান্ড করেছেন। তো এই কারণ হিসেবে আমরা হয়তো এদের কাছে যখন জানতে চাই কেন রিফান্ড করেছেন, তারা হয়তো অনেকে বলছে আমরা ইদানিং দেখেছি দেশে যায় যাত্রা পথে অনেক প্রবাসী ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটেছে এবং এই আতঙ্ক থেকে অনেক প্রবাসী তারা পরিস্থিতি স্বাভাবিক না হলে এরা দেশে যাবেন না। তো এক্ষেত্রে এই হিসাব করে তারা অনেকে তাদের টিকিট ফিরিয়ে নিয়েছেন অনেক এয়ারলাইন্স থেকে। তো বাংলাদেশ সরকারের তারাও একটাই দাবি জানিয়েছেন, যাতে আমরা যারা প্রবাসী আছেন তারা দীর্ঘ 2 বছর 3 বছর পরে পরিবারের সাথে ঈদ করতে যান, কিন্তু যাত্রা পথে এরকম চিন্তায় বা হয়রানি বন্ধে যাতে বাংলাদেশ সরকার যাতে এটা দ্রুত ব্যবস্থা নেন, পদক্ষেপ নেওয়ার জন্য প্রবাসীরা অনুরোধ জানান। আপনার কাছে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কুয়েত থেকে ঈদ উল ফিতরের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদেক রিপন। রাজনৈতিক ও কূটনৈতিক কারণে এবারই প্রথম রোজার ঈদে কলকাতার নিউ মার্কেট এলাকার বাজারে নেই বাংলাদেশি ক্রেতারা। তবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নামকরা বাজার নিউ মার্কেট। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশিদের ভিসা বন্ধ করেছে ভারত। জটিল চিকিৎসা ও পড়াশোনার ভিসা ছাড়া এখনও পর্যটক ভিসা দেয়া চালু করেনি ভারত। ফলে বাংলাদেশি পর্যটক হারিয়েছে ভারত। প্রতি বছর বহু বাংলাদেশি কলকাতায় যান ঈদের কেনাকাটা করতে। ভিসা বন্ধ থাকায় 5ই আগস্টের পর থেকে কলকাতায় কেনাকাটা করতে ইচ্ছুকরা কলকাতায় যেতে পারছেন না। এর প্রভাব পড়েছে কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার হোটেল ও পোশাক ব্যবসায়ীদের ওপর। হোটেলগুলো ফাঁকা, ফলে স্থানীয় ক্রেতাদের ওপর নির্ভর করছেন ব্যবসায়ীরা। মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1,600 ছাড়িয়েছে। ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরঞ্জামের অভাব, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া এবং সড়ক সেতু ধসে পড়া। মান্দালয়ের কাছে একটি কিন্ডারগার্টেন ভবনের ধ্বংসস্তূপ থেকে 12টি প্রি স্কুল শিশু এবং এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। স্থানীয়রা জানিয়েছে হাসপাতালগুলোর লাশ রাখার জায়গা সংকটে পড়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। মিয়ানমারে ভূমিকম্প আঘাত হানার 30 ঘন্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে। সেখানে অন্তত 90 জন আটকে আছেন। তাদের মধ্যে ওই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খেতে হচ্ছে। ভূমিকম্পে বহু ভবন ও সেতু ভেঙে পড়েছে, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে এবং অঞ্চলটি জুড়ে আফটারশক অনুভূত হচ্ছে।
ভূমিকম্পের কারণে মান্দালয় শহরের অনেক রাস্তায় ভবন ধসে পড়েছে। দোকান, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ রয়েছে। তবে মান্দালয়ের পেট্রোল পাম্পগুলোতে ভিড় রয়েছে। 15 লাখের বেশি জনসংখ্যার শহরে বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক জেনারেটরের জন্য জ্বালানির প্রয়োজন হচ্ছে। মান্দালয়ের উদ্ধারকর্মীদের ধ্বংসাবশেষ সরাতে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে যন্ত্রপাতি ধার করতে হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিত ব্যক্তিদের বাঁচানোর সময়সীমা শেষ হয়ে যাওয়ায় শহরের উদ্ধার অভিযান এখন পুনরুদ্ধারের দিকে মোড় নিচ্ছে। এদিকে ভূমিকম্পের বিধ্বস্ত দশার মধ্যেও সামরিক জান্তার হামলা থেকে রেহাই নেই মিয়ানমারের বাসিন্দাদের। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই দেশটির উত্তরাঞ্চলীয় শান প্রদেশের নাউংচো সহ বিভিন্ন জায়গায় বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হন। ভূমিকম্প আঘাত হানার 3 ঘন্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয়। এছাড়া থাই সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলোতেও বিমান হামলার খবর পাওয়া গেছে। এসব হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের বাইরে রাস্তার উপরই এক শিশুর জন্ম দিয়েছেন এক নারী। মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, অপারেশন চলাকালীন ভূমিকম্প হলে রোগীকে স্থিতিশীল করে নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে দেখা যায়, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার না করলে পরিস্থিতি খুব জটিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই অপারেশন থিয়েটারের বাইরে যথাসম্ভব গোপনীয় পরিবেশে 10 মিনিটের মধ্যে ওই নারীর অস্ত্রোপচার শেষ করা হয়। সৃষ্টি ঘটক, 71। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর প্রাণহানির সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এদিকে এই ভূমিকম্পের ভয়াবহ প্রভাব পড়েছে প্রতিবেশী থাইল্যান্ডে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্যাংককের 30 তলা একটি ভবন। স্বজন হারানোর কান্না আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। ভূমিকম্পের ভয়াবহ স্মৃতি কোনোভাবেই ভুলতে পারছেন না তারা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। নিখোঁজ স্বজনের খোঁজ পাওয়ার আশায় অপেক্ষমান দুটো চোখ। প্রতি মুহূর্তের অনিশ্চয়তা ও ভয়ে কুঁকড়ে যাচ্ছে পরিবারের হৃদয়। প্রতিবেশী দেশ মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। দেশটির রাজধানী ব্যাংকক সহ উত্তরাঞ্চলের শহরে বেশ প্রাণহানি ও ক্ষয়ক্ষতিও হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ব্যাংকক। এরই মধ্যে রাজধানীর বাণিজ্যিক এলাকা চাতুচাকে নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তীব্র ভূমিকম্পের সময় ভয়াবহ সব অভিজ্ঞতার বর্ণনাও দিয়েছেন অনেকেই। আমি এখানে আমার মা ও বোনের জন্য অপেক্ষা করছি। তারা ধসে পড়া ভবনের 5ম তলায় কাজ করছিল। সিঁড়ি দিয়ে নামার সময় তারা নিচে পড়ে যায়। আমি তাদেরকে সাহায্য করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আর বেরিয়ে আসতে পারেনি। আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি। কখনো কল্পনা করিনি এমন কিছু ঘটবে। আমার ভাগ্নি এই ভবনেই কাজ করছিল। জানি না তাকে আর খুঁজে পাবো কিনা। আমি নিচতলায় কাজ করছিলাম আর আমার সহকর্মীরা 13 ও 14 তলায় কাজ করছিল। হঠাৎ আমার মাথা ঘুরে উঠল। পাশে থাকা আরেক সহকর্মী বলল তারও একই অনুভূতি হচ্ছে। এরপর সিলিং ভেঙে পড়তে শুরু করলো। আতঙ্কিত হয়ে আমরা সবাইকে দৌড়ে পালাতে বললাম, তবে কাজ করা কর্মীরা কেউ বের হতে পারেনি। উদ্ধার কর্মীরা বলছেন, নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান শুরু করার আগে ধ্বংসস্তূপ সরাতে হবে। ভারী কংক্রিটের পিলার, ইস্পাতের খণ্ড সরানোর কাজটি সময় সাপেক্ষ বলেও জানা গেছে। তবে থাইল্যান্ডের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, চাতুচাকির সেই ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বেশ কয়েকজন কর্মী। তাদের মধ্যে অনেকে এখনও জীবিত থাকার আলামত পেয়েছেন উদ্ধারকারী বাহিনীর কর্মীরা। ঋতু সাহা, 71। ফিরে এলাম বিরতির পর। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। 2 দিন আগে মিশর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিতেই রাজি হয়েছে গোষ্ঠীটি। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি কিনা তা এখনো জানায়নি। এই গোষ্ঠীটির প্রধান খলিল আল হায়া শনিবার এই তথ্য জানিয়েছেন। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে পরোক্ষ আলোচনায় হামাসের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল হায়া। যুদ্ধবিরতির এই প্রস্তাবে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে তাদের হাতে আটক থাকা 5 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া প্রস্তাব অনুযায়ী তারা ধারাবাহিকভাবে আলোচনা করেছে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণ সমন্বয়ে মধ্যস্থতাকারীদের কাছে একটি পাল্টা প্রস্তাব পৌঁছে দিয়েছে।
1 এপ্রিলের পর কিছু নির্দিষ্ট মডেলের গাড়িতে 10% পর্যন্ত দাম বাড়াতে যাচ্ছে লাক্সারি কার ব্র্যান্ড ফেরারি। ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্কের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি সিএনবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে সাধারণ মডেলের ফেরারির দাম $50,000 পর্যন্ত বাড়তে পারে। ইতালির মারানোলো ভিত্তিক এই স্পোর্টস কার নির্মাতা জানিয়েছে, 2রা এপ্রিল আগে আমদানি করা সব গাড়ির দাম অপরিবর্তিত থাকবে, তবে দাম বাড়বে না ফেরারি 296, SF90 এবং রোমা মডেলের। অন্যদিকে 10% পর্যন্ত বেশি দামে কিনতে হবে পুরোসাঙ্গু, এই এসইউভি 12 সিলিন্ডারি ও F80-র মধ্যে জনপ্রিয় মডেল। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।